অহমেব না মত্ত অন্য ইতি বুদ্ধর্ধম অমজসা। অমজসা মানে তত্ত্ব বিচার। অনুস্বর বর্গীর্য দন্তস্বর অং যসা। তো অং যসা মানে তত্ত্ব বিচার কর। এখন যদি ভক্ত হই আর যদি তত্ত্ব বিচার না করি তাহলে অজ্ঞানী থেকে যাব, ভগবানকে জানতে পারবো না। আর সারা জীবন ওইগুলো করতে থাকবো বটে, কিন্তু লাভের লাভ কিছু হবে না। সারা জীবন স্কুলে গিয়ে ক্লাসে বসছি, কিন্তু একটুও কোনো জ্ঞান লাভ করতে পারলাম না। সেই ভাবনাটাই আমাদের যেমন একেবারে শিউরে উঠি, ও মায় একেবারে 6 বছর বয়সে স্কুলে গিয়ে বসছি, 60 বছর পর্যন্ত একই ক্লাসরুমে বসে আছি, একই সেই অ ক খ বই পড়ে যাচ্ছি, কোনো জ্ঞান হচ্ছে না। সেই যেমন হয় তেমনি সারা জীবন মন্দিরে যাচ্ছি, মসজিদে যাচ্ছি, গির্জায় যাচ্ছি, সিনাগগে যাচ্ছি, বুদ্ধ সেই ওদের কাছে যাচ্ছি, কিন্তু কিচ্ছু হলো না। কি ভয়ঙ্কর! তো সেই জন্যেই এই যে ভাগবতটা আমরা পড়ি, এই যে এই কৃষ্ণের যে অন্তিম বাণী থেকে যে শিক্ষাটা পাই, সেটা হচ্ছে অঞ্জসা। অনস্বর বর্গীর্য দন্তস্বয়কার। অঞ্জসা মানে তত্ত্ব বিচার। এই তত্ত্ব বিচার যদি করতে পারি তাহলে এটা হচ্ছে আমাদের ভগবান, তিনি বলতে গিয়ে বলছেন অহম এব না মত্ত অন্যত ইতি। অহম এব আমি শুধু আছি, না মত্ত অন্যত আর কেউ নেই, ইতি বুদ্ধধ্যম। যখন তুমি বোধে বোধ করবে, যখন তুমি জানতে পারবে, যখন তুমি ঠিক ঠিক বুঝতে পারবে, সেটা বুঝতে পারবে কি করে? অমজসা, তত্ত্ব বিচার করে। কি তত্ত্ব? এই জগৎটা সৃষ্টি হলো কি করে, কে সৃষ্টি করলেন, কি দিয়ে সৃষ্টি করলেন, এটা হচ্ছে প্রশ্ন। জগৎটা কে সৃষ্টি করলেন? সবাই বলছে ভগবান সৃষ্টি করেছেন। বেশ, কি দিয়ে সৃষ্টি করেছেন? তিনি ইচ্ছা করলেন, সঙ্গে সঙ্গে জগৎ সৃষ্টি হলো। যেমন খ্রিস্টানরা তারা বলছে there was no light and the God said let there be light and there was light। তার মানে কি তার ইচ্ছাতে জগৎ সৃষ্টি হচ্ছে? এই জগৎটা তার ইচ্ছাতে সৃষ্টি হচ্ছে, মানে তিনি মেটেরিয়াল কজ, তিনি ইন্টেলেকচুয়াল কজ, তিনি হচ্ছেন কার্পেন্টার, তিনি হচ্ছেন উড। তা যখন আমরা কাঠ দিয়ে, যখন কাঠের মিস্ত্রি সে যখন ওই তৈরি করছে, তার দুটো জিনিস লাগে, নিজের বুদ্ধি, জ্ঞান, আর একটা হচ্ছে যে তিনি তৈরি করছেন কাঠ দিয়ে একটা বিষয়, আর একটা হচ্ছে তার জ্ঞান। তো এখানে যখন জগৎ সৃষ্টি হচ্ছে, এই জগৎটা সৃষ্টি কিভাবে হলো? ভগবান তিনিই বিষয় এবং তিনি জ্ঞান এবং তিনি হচ্ছে সেই বস্তু। এবারে এই জগৎ যে ভগবানের সৃষ্টি, ভগবান থেকে সৃষ্টি, ভগবান ছাড়া তো আর কিছু হতে পারে না। তাই তিনি এখানে কি বলছেন? অহম এব না মত্ত অন্যত ইতি, না অন্যত ইতি, আর কিছু নেই। কিন্তু আমরা কি করলাম? এই তুই নিচু জাত, এই তুই আমার কাছে আসবি না, এই তুই ছবি না। সারা দেশে শুধু নিচু জাত নিচু জাত করে, এ ওকে বলছে নিচু, ওকে বলছে নিচু। কি অদ্ভুত অবস্থায়, একেবারে পাগলের মতো করে যাচ্ছে কিচ্ছু না জেনে। অথচ মন্দিরে সারাক্ষণ রয়েছে, ঘন্টা বাজাচ্ছে, স্নান করছে, উপোস করছে, পুজো করছে, নানান রকম করছে, অথচ আসল জিনিসটা না বোঝায় বারবার ভগবানকেই অপমান করা হচ্ছে। যে মানুষটাকে অপমান করা হলো, ওটা তো আসলে ভগবান। ওই জিনিসটি যেই বুঝে গেলাম, তখন কিন্তু মনটা উদার হয়ে যাচ্ছে, বুঝতে পারছি। ওই তত্ত্বটা বুঝতে না পারলে আর কিছুতেই আমরা এগোতে পারবো না। তো সনক প্রভৃতি এই 4 ভাই জানতে চেয়েছিলেন মন বিষয় আর বিষয় মনের সঙ্গে যুক্ত, তাহলে আলাদা করব কি করে? তখন উনি খুব সুন্দর করে তখন বলছেন, পরমহংসরূপী সেই পরমাত্মা, হংসরূপী পরমাত্মা, তিনি বলছেন যে দেখো, রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ, এটা তো এই 5টা বিষয়। আর এদিকে ভোগ করে কে? চক্ষু, জিহ্বা, কর্ণ, ত্বক আর নাসিকা।
রূপকে কে দেখে? চোখ। ওটাও কিন্তু আহার। যারা খাবার নিয়ে খুব হইচই করেন, ওটা ওদের জানার কথা যে আসলে শুধু জিভ দিয়ে খাই তা কিন্তু নয়, চোখ দিয়েও। আর যখন আমি অন্যের ব্যাপারে বিষাক্ত সব শব্দ ব্যবহার করি, নিন্দামন্দ করি, গালি দিই, অন্যের কাছে গিয়ে তার বিরুদ্ধে কথা বলি, ওটা ভয়ঙ্কর কর্ম। মনে হচ্ছে যেন আমি তো তাকে মারিনি, আমি তো কিছু ক্ষতি করিনি, কিন্তু এই যে গসিপ, এই যে করছি, সেটা ভয়ঙ্কর কর্ম, অত্যন্ত নিম্ন কর্ম। আর এই চোখ দিয়ে যেগুলো খারাপ জিনিস দেখছি, কিংবা জিহ্বা রসাস্বাদন করছে, শব্দ কানে যে শব্দগুলো শুনছি, স্পর্শ যেটা আমি হাত দিয়ে স্পর্শ করে বা ত্বকে স্পর্শে, আর নাসিকা যে গন্ধ, সবগুলো হচ্ছে খাবার। যখন আহার শুদ্ধি করতে হবে, এই পাঁচটাকেই শুদ্ধি করতে হবে। শুধু আমি আতপ চাল খেলে হবে না, এই প্রত্যেকটাকেই পরিশুদ্ধ করতে হবে। এরা পরস্পরের প্রতি আকৃষ্ট, এটা সত্যি, এটাও সত্য। এবারে তিনি বলছেন, এটা তো সত্য, মত আত্মা না, আমার থেকে অভিন্ন। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। জীব যারা, প্রাণী যারা, তারা কিরকম? মত আত্মা না। এবারে যখন ওই মানুষটা যার গলায় পইতে নেই তাকে আমি অপমান করলাম, লাথি মারলাম, দূর করে দিলাম, কাকে আমি লাথি মারলাম, কাকে অপমান করলাম? স্বয়ং ভগবানকে। তো এইটা হচ্ছে তত্ত্ব। এই তত্ত্বটা যখন বুঝতে পারবো, তখন আমাদের ধর্মপথে যতটুকু চেষ্টা করছি সেটা সফল হবে। আর যদি তা না বুঝতে পারি, তাহলে অনেক অপেক্ষা করতে হবে। এখন ইনি বলছেন মত আত্মান, আমার থেকে, এটা 25 নম্বর এই শ্লোকেতে তিনি বলছেন, 11 স্কন্ধ 13 নম্বর অধ্যায় 25 নম্বর শ্লোকেতে বলতে গিয়ে, জীবস্য দেহ, এই যে জীবের দেহটা, এটা উপাধি মাত্র, এটা ওর আসল রূপ নয়। তাহলে কে আসল? জীবাত্মা। ওর ভেতরে যে আত্মাটা রয়েছে সেটাই হচ্ছে আসল। আর সেই আসল যে জীবাত্মা, তার উপর একটা খোলস রয়েছে, তার উপর একটা পোশাক রয়েছে, পরিচ্ছদ রয়েছে বলতে পারি একটা। সেটা কি? আবরণটা কি? এই দেহটা। আর এই দেহতে যে ইন্দ্রিয়গুলো রয়েছে, সেই ইন্দ্রিয়গুলো যখন বিষয়কে ভোগ করছে, সেটা ওই দেহটার ব্যাপার। এর সঙ্গে ওর মনটার, আর মন বলতে আত্মাটার কিছু নেই। তা মন যেটা, সেটা পরে গিয়ে আমাদের আত্মা, সেই আত্মা যেটা, সেটা কিন্তু ওর সঙ্গে নেই। তখন ওরা প্রশ্ন করেছিল যেটি, আপনি কে? তখন সেই প্রশ্নের উত্তর দিলেন তিনি কোথায় গিয়ে পরমাত্মা, আমি যখন ধ্যান করে পরমাত্মাতে গিয়ে পৌঁছবো, সেই পরমাত্মাটা কে? তার উত্তরে উনি বললেন, আমি ছাড়া তো কিছু নেই। তাহলে আবার প্রশ্ন করার কেন? সব কিছুই আমি। এরপরে যখন বলল যে আমাদের মন এবং বিষয়গুলো এত বেশি জড়িত, আলাদা করব কি করে? আলাদা করার দরকারটাই কি? তুমি শুধু তত্ত্বটা বোঝো, ওরা ওর মতো থাকুক না, ওর সঙ্গে তো আমার কোনো সম্পর্ক নেই। আমি তো জীবাত্মা, আমার সঙ্গে কি সম্পর্ক? আমি একটা জামা পরেছিলাম, জামাতে নানা রকম চুমকি টুমকি দেওয়া, নানা রকম কাজ করা। এবারে আমি ওই জামা আর চুমকিগুলো একসঙ্গে আটকে রয়েছে, তাহলে আমি কি করে ছাড়াবো? ছাড়ানোর দরকার দেখি, জামাটা খুলে ফেলে দিলেই হলো। কারণ তুমি তো আর ওই জামাটা নও। এইটা যখনই আমাদের এই চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক যে ভোগগুলো করছে, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি সেই আত্মা, শুদ্ধ, নিত্য, বুদ্ধ, এক এবং অদ্বিতীয়। এটা যেই বুঝতে পারবো, এই উপলব্ধিত হওয়ার সঙ্গে সঙ্গে মুক্তি হয়ে যাবে। বিষয় এবং ইন্দ্রিয়ের সংযোগে তখন এটা এত দৃঢ় হয় কেন? এটা বলতে গিয়ে বলছেন, জন্ম জন্মান্তর ধরে আমরা এটা ভোগ করে চলেছি, তাই এটা এত দৃঢ় হয়ে যায়। আমরা আবার পরে যখন এটা পাঠ করব, ওইটার উপরে আলোচনা করে এগোব। শান্তি শান্তি শান্তি।